ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে গেলে আমরা একটু মানে খুব ভীতির মধ্যে থাকি যে কে আবার কখন বলে বসে যে আরে ছাত্রদল তো ডাকসু চায় না। অথচ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিগত 16 বছর ধরে রাজপথে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে এদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার প্রত্যেকটি লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে ছিল। এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে একক ছাত্র সংগঠন হিসেবে সবথেকে বেশি আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরের কথা চিন্তা করি, এই বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিগত 1.5 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন, গণতন্ত্রের প্রতি আমাদের আকণ্ঠ সমর্থন, এবং সেই সমর্থন থেকে এবং বিগত দিনের যে লড়াই সংগ্রামের যে ধারা, সেই ধারা থেকে গণতান্ত্রিক প্রত্যেকটি মতকে আমরা শ্রদ্ধা করি। এবং আমরা মনে করি যে একটি নির্বাচনের মাধ্যমে একটি বৈধ প্রতিনিধি প্রত্যেকটি জায়গায় জরুরি। রাষ্ট্রে যেটি দীর্ঘদিন অনুপস্থিত ছিল, এদেশের জনগণের ভোটাধিকার যেমন ছিল না, ঠিক একইভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচন না হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে বিগত দিনে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছিল। এখন আসি একটু আজকের যে আলোচনার শিরোনাম, ডাকসু নির্বাচন অধিকার নাকি আনুষ্ঠানিকতা। মানে আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই শিরোনামটি দিয়েছে, অধিকার নাকি আনুষ্ঠানিকতা। শিরোনামটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এই কারণে ভালো লেগেছে যে অধিকার এবং আনুষ্ঠানিকতা শব্দ দুটো এত বেশি পরিমাপ, ওজন। বিশেষ করে আমি যদি অধিকারের কথা বলতে যাই, অধিকারের কথা বলতে গেলে চলে আসে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, নির্যাতন, আনন্দ, বেদনা, চাওয়া পাওয়া, রাজপথের নানা রকম সংগ্রামের কথা, যার মধ্য দিয়ে আমরা বিগত যে 100 বছরের আমাদের যে ইতিহাস, এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ধাপে ধাপে বিভিন্ন অধিকারের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের চূড়ান্ত নানা রকম অধিকার লড়াইয়ে চূড়ান্ত রূপ লাভ করে। তো ডাকসু নির্বাচন আমাদের যারা আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী তাদের কাছে অধিকার। তো সেই অধিকার বাস্তবায়িত হবে কিভাবে হবে, সেটিকে আনুষ্ঠানিকতা হবে নাকি অধিকার হিসেবে বাস্তবায়িত হবে, সেটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হওয়া দরকার ছিল। এই আলাপ আলোচনা মেঘবল্লার বসু অনেকটা করে দিয়ে গেছে, উমামা বলেছে, কাদের বলেছে। তবে অনেকের মধ্যে আমি অনেক হতাশার বাণীও শুনেছি, চারিদিকে শুধু নাই নাই নাই, এটা হলে ওটা হয়ে যেত, হয়ে যাবে। আর ভাই, বাংলাদেশে 71 সালের পরে অর্ধদশক পার হয়ে গেছে, অনেক কিছুই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কেন হয়নি, কেন হলো না, এই প্রশ্নটি আমাদের জানা খুব জরুরি ছিল। আসলে আমাদের যে জায়গাটি মূলে যাওয়া দরকার ছিল, আমাদের একটি গুণগত পরিবর্তন দরকার ছিল। সেই পরিবর্তনটা প্রথম থেকে আসার দরকার ছিল হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্ব আরোপ করার যে বিষয়টি ছিল, সেটি হচ্ছে জাতিগতভাবে আমাদের সার্বিক শিক্ষা কাঠামো সংস্কার করা। তো আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম ডাকসু আমাদের অধিকার। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং বিগত দিনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা চেতনা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা ও চেতনার জায়গা থেকে ডাকসু আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতবার আলাপ আলোচনা হয়েছে, শুধু আমরা না, আমাদের সাথে অপরাপর গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিগত দিনে যারা ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলাদেশের উত্তপ্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদের মধ্যে অনেকেই দেখেছি ডাকসুকে অধিকার হিসেবে পেতে চেয়েছে। এবং আমার পূর্ববর্তী অনেক বক্তার বক্তব্যের মধ্য দিয়ে তারা যে ডাকসুকে অধিকার হিসেবে দেখতে চায়, সেটির তাদের বক্তব্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। আমি যদি বলি যে ডাকসু বর্তমানে আমরা যে পরিসরে বা যেভাবে ডাকসু নির্বাচন আয়োজনের যে ব্যাপারগুলো দেখছি, বিশেষ করে ডাকসু কি করবে, ডাকসু শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে একটি নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে। সেই প্রতিনিধি কি করবে, অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। এখন ডাকসুর গঠনতন্ত্রে আমার
সভাপতি হিসেবে থাকবে আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমার যিনি অর্থ প্রদান করবে শিক্ষার্থীদের কল্যাণে কোষাধ্যক্ষ, তিনি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। আমার হলের যিনি সভাপতি, তিনি থাকবেন হলের প্রভোস্ট। আমার হলের যিনি আর্থিকভাবে যিনি সহযোগিতা করবেন, তিনিও শিক্ষক থাকবেন। তাহলে আমি কার সাথে দিন দরবার করব? আমি যদি আমার অধিকারের কথা চিন্তা করি, আমার অধিকার হতে হবে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার। কিন্তু আমরা দেখলাম প্রশাসন আগে থেকে আমাদের অধিকার হরণ করে রাখছে। প্রশাসন আগে থেকে আমার মাথার উপরে একজন স্বৈরাচারী হিসেবে তার ক্ষমতাকে এমনভাবে কেন্দ্র করে রাখছে যাতে আমি আমার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারি। এখন ভাই, তাহলে আমি যদি প্রশাসন যদি আমার মাথার উপরে থেকে যত নির্বাচন হোক, যেটাই হোক, আমার দেন দরবারটা কার সাথে হবে? আমি আলাপ আলোচনা কার সাথে করব? অধিকার আদায়টা আমার কোথায় হবে? এই জন্য আমার কাছে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে একটি ডাকসু নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে, সেটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। এই জন্যই আজকের এই শিরোনাম যিনি ঠিক করেছেন তাকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি।